হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি কার্পু মাছের ঝাল করব, তার জন্য কার্পু মাছ নিয়েছি কয়েক পিস। আর এদিকে আমি কড়াইতে তেল গরম দিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। তো মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে এখন আমি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো কার্পু মাছের ঝালটা কিন্তু আজ আমি অন্য স্টাইলে করব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয়। আর আমি নিত্য নতুন এক একভাবে রান্না করি, আর এক একভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে বেশি। তো এই মাছের ঝালটা আমি কিভাবে করি সেটাই তোমাদের মাঝে আর শেয়ার করতে যাচ্ছি। তো তার জন্য মাছগুলো প্রথমেই আমি ভেজে নিলাম। মাছটি কড়া করে ভালো করে ভেজে নিয়েছে। আর মাছটা খুব টাটকা ছিল, একবারে টাটকা, এজন্য মাছটাকে ভালো করে ভেজে নিয়েছে। আর এদিকে আমার শরীরটা ভালো না, বেশ ঠান্ডা লেগেছে, অসুস্থ হয়ে গেছি। আর অসুস্থতা নিয়ে যে কিছু কাজ করতেছি। আর এদিকে যে আমি মাছটা তুলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি ভালো করে তেলে ভেজে বাদামি কালার করে নিব। বাদামি কালার প্রায় হয়ে গেছে। আমি এটাতে মশলা কষানোর জন্য পানি দিয়ে মশলার আইটেমগুলো সব কিছু দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি। এখন এক এক করে সব আইটেম মশলা, প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এরপরে সব আইটেমের মশলাগুলো দেওয়া হবে। তো তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি এটা। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, সব আইটেমের মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে ওই দিকে, তো ওটা দেখাতে পারলাম না। তো আমি এই মাছের ঝালটা কিন্তু কীভাবে করেছি, কাঁচামরিচ আর গুঁড়ো মশলা আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা, আরও একটুখানি দই দিয়েছি। তো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়েছি। কষিয়ে তারপর আমি এটাতে ভাজা মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ভাজা মাছটাকে এই মশলার ভেতরে কষিয়ে নিলাম। এরপর মশলাটা কি সুন্দর কালার চলে আসে, লাল লাল হয়েছে। এখন আমি এটাতে ঝোল দিয়ে দিয়েছি। মাছটাকে আমি একটু ঝোলের ভেতর ভালো করে ডুবিয়ে দিচ্ছি। তো ডুবে গেছে, তো বলক চলে আসছে, দেখতেই পাচ্ছ মাছের থেকে ঝোলে বলক চলে আসছে। তো আর আমি বেশ কিছুক্ষণ জাল করে সুন্দরভাবে নামিয়ে নেব। আর এটাই আমার কার্পু মাছের ঝাল। ঠিক আছে, এভাবে ঝাল রান্না করলে কিন্তু খেতে বেশ লাগে। আর এটাতে কার্পু মাছের ঝালে কিন্তু ঝোল রাখলে তেমন ভালো লাগে না, ঝোলটা একবারে মাখো মাখো রাখলে সুন্দর হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও এবং পাশে থেকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। এই তো আমার তরকারি ফাইনাল নামিয়ে নিয়েছি বাটিতে। ভিডিওটা দেখার জন্য সবাইকে তোমাদের ধন্যবাদ, আর পাশেই থেকো।